সকালটা শুরু হয় আমাদের রান্নাঘর থেকেই। রান্নাঘরে জানালার সামনেই আম গাছ আছে, আর এই আম গাছে থাকে এই যে আমার কাঠবিড়ালি সোনা। আজকে দেখতে পেয়েছি আমের ডালগুলো যবে থেকে কেটে দিয়েছে গাছে, তবে থেকে আমার জানলার দিকে আসা ওর বন্ধ হয়ে গেছে। জানলাতে আসতো, আমি খাবার খেতে দিতাম, আর কিন্তু আসতে পারে না। এদিকে বর্মশাই ছেলেকে বাসে তুলে দিয়ে বাজার করে নিয়ে এসছে। এই দেখো আম্রপলি আম নিয়ে এসছে, তো আমগুলো কত লাল টুকটুকে দেখো। আর একদিনও নিয়ে এসেছিলো, সেদিন এনেছিল হিমসাগর, আর আজকে এই আমটা এনেছে। তার সঙ্গে সবজি পাতি এইসব নিয়ে এসছে। আর আদা বারন্ত ছিল, সকাল থেকে চায়ে আদাই দিতে পারিনি, তাই আদা নিয়ে এসছে। আর এই দেখো কাঁচা আম নিয়ে এসছে। তো আমি বলেছিলাম কাঁচা আম নিয়ে আসবে, আচার তো শেষের দিকে, তো আজকে আবার আচার বানাবো। আর এইদিকে বাজার বাড়িতে এলেই সবজি পাতি ফল যাই আসুক না কেন, আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। তো সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, এবার জল ঝরিয়ে রাখবো। আর আমগুলো ওকে বলবো কেটে দাও, খোসা ছাড়িয়ে দাও, তাহলে আমি আচারটা দিতে পারবো। ডিমও বাড়ন্ত ছিল, ডিমও এনেছে। এদিকে বর্মশাইকে একটু সকালে জলখাবার দিলাম, আমিও খেয়ে নিয়েছি। তারপরে জলখাবার খাওয়ার পরে তো 1 কাপ করে বেশ সুন্দর করে দুধ চাটা করি আমি এই সময়ে। তো দেখো দুজনের 2 কাপ চা এখানে আমি কাপে ছেঁকে নিচ্ছি। এই চাটা দুজনে মিলে বসে একটু সময় দিয়ে খাই, একটু গল্প করি। সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে এরপরে। ও তো খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবে, আমিও রান্না বসিয়ে দেব। তো রান্না বসিয়ে দিয়েছি। দেখো ভাতে আজকে আলু সেদ্ধ দিয়েছিলাম। তো বলল আমি তাড়াতাড়ি খাবার খেয়ে ডিউটি যাব, তুমি তাড়াতাড়ি রান্না করো। তো আমি বললাম ভাতে আলু সেদ্ধ দিয়ে দিই। তো দেখো আলু সেদ্ধটা হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা ভেজেছি, সঙ্গে আজকে একটু ধনেপাতা কুচিও দিয়েছি। এরকমভাবে আলু মাখা খেতে কিন্তু ভালোই লাগে। আর করলা ভাজা করব। আজ যেহেতু শুক্রবার, করলা ভাজাটা খাই আমি। বৃহস্পতি মঙ্গল শনি এই 3টে বার কিন্তু করলা খাই না। বৃহস্পতিবার তো খাই না, কারণ আমার ছেলের জন্মবার। এদিকে করলাটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আর এদিকে আমি শাকটা বেছে নিচ্ছি। কলমির শাক এনেছিল, তোমাদের তো আগেই দেখিয়েছি। তো একটা একটা করে বাছছি। শাক বাছতে তো একটু সময় লাগে, তাই না? তো যাই হোক, একে একে রান্নাও হচ্ছে আর একে একে আমি শাকটাও বেছে নিচ্ছি। তো একটা একটা করে বাছছি। শাকের মধ্যে কিন্তু অনেক সময় পোকামাকড় থাকে, তো সেই জন্য শাকগুলো আমি দেখে দেখে একটা করে বাছছি। তার আগে কিন্তু শাকগুলো একবার জল দিয়ে ধোয়া হয়েছে, আবার কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আমি রান্না করব। গোটা রসুন, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভাজা করব। শাকটা কেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি রান্নায় বসিয়ে দেব। সর্ষের তেলে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, রসুনটা ভেজে নিয়ে শাকটা দিয়ে হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব, জল কিন্তু দেব না। শাকটা হয়ে গেছে। এইদিকে বর্মশাইকে ওই যে বলেছিলাম আম কাটতে দেব, তো দেখো আম কাটছে। তো বলছে আম কাটছে, আর বলছে কত আঠা দেখেছো, ওই যে আমটা কাটছে। একদম টাটকা গাছের আম, তো খুব আঠা। তো ও আবার জলে ধুয়ে নিয়ে আসলো, বলছে আঠাটা ধুয়ে নিয়ে আসি, হাতে লেগে গিয়ে ঘা হতে পারে। তো ধুয়ে নিয়ে এসে আঠাটা ভালো করে ধুলো দিয়ে আমগুলো কেটে দিচ্ছে। আর এদিকে আজকে ডিমের অমলেট করছি। আমি বললাম আজকে খুব সাধারণ খাবার রাখবো, দুপুরে বেশি কিছু করব না। তো ডাল, আলু সেদ্ধ, শাক, করলা ভাজা আর আমের আচার দিয়েছিলাম, সঙ্গে ডিমের অমলেট। এই ছিল দুপুরের লাঞ্চের মেনু আমাদের। ও তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি ডিউটি বেরিয়ে গেল। তারপরে ও চলে যাওয়ার পরে আমি আচারটা বসিয়ে দেবো। এই দেখো আখের গুড় দিয়ে করব। আর একদিন করেছিলাম জানো তো, তো অনেকটা শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে। তো বর্মশাই বললো আবার আম এনে দেবো, তুমি আচার করো। তো দেখো আচার হয়ে গেছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। চলুন টাটা।